মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালান, তাহলে আপনারা বাংলাদেশের পরিস্থিতি বুঝতেছেন। যদি মানুষের উপর নির্যাতন চালান, মানুষের সম্পদ অবৈধভাবে দখল করেন, অন্যায় করেন, দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন, ঠিক কিনা? সুতরাং স্পষ্ট করে বলতে চাই, যে ব্যক্তি মুসলমান সে আপনার ভাই। আল মুসলিম আখুল মুসলিম। কোন মুসলমানকে পিটাপিটি করা যাবে? সে যদি আপনার দলের নাও হয়, সে যে দলের হোক, তাকে গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? আছে? তার সম্পদ দখল করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে যেতে হবে, কবরে ঢুকতে হবে। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসছেন, যাবেন, 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 ঠিক কি না? খালেদা জিয়া, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, সাইদি সাহেব, এরা তো বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি ছিল, ঠিক কি না? তারা কি আছে না নাই? আছে। সুতরাং আপনিও থাকতে পারবেন না। তাদের আকাশ চুম্বি জনপ্রিয়তা ছিল, তারা এদেশে থাকতে পারে না, মাটির নিচে চলে গেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন মুসলমানের উপর নির্যাতন করা চলবে না। চলবে? পৃথিবীর যেই প্রান্তে মুসলমানদের উপর আক্রমণ করা হবে, ফিলিস্তিনে 2 লক্ষ টন বোমা নিক্ষেপ করা হয়েছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত আমেরিকার ভয়েস অফ আমেরিকা, পাকিস্তানের ডন, ভারতের ইন্ডিয়া টুডে, বাংলাদেশের স্টার, ডেইলি স্টার, এইগুলো হা হা করে দেখেছে। হেডলাইন করতে এদের কষ্ট হতো। লক্ষাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মানবতার ধোঁয়া তারা তুলতে পারে না। পারছে কিনা? বাংলাদেশে প্রত্যেকটা ধর্মকে আমরা করি, প্রোটোকল দেই। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই আমাদের দেশের মানুষ, ঠিক কিনা? আমার যেভাবে বাঁচার অধিকার আছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিনিও সেই অধিকার রাখেন, ঠিক কিনা? কিন্তু ভারতের দিকে তাকান, গোস্ত ফ্রিজে রাখার দায়ে অসংখ্য মানুষের সম্মুখে তাদেরকে হত্যা করা হয়। কথায় কথায় তাদের দাড়ি ধরে পাথর মেরে নির্মম নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়। কোথায় তাকে এনেন? আমেরিকা ভয়েস, পাকিস্তানের ডন, বাংলাদেশের ডেইলি স্টার হেডলাইন করে পৃথিবীতে কেন জানায় না যে ভারত বাংলাদেশ নয়, বরঞ্চ ভারতওয়ালারাই সারা মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক কিনা? আমরা আক্রমণে বিশ্বাসী না। একজন হিন্দুর জীবন আমাদের কাছে যতটা দামি, তার মতোই আমরা প্রত্যেকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমরা নিরাপত্তা দেই। সুতরাং কথা স্পষ্ট, যেখানে অন্যায় হবে সেখানে যেন প্রতিবাদ হয়, ঠিক কিনা ভাই? প্রতিবাদ হয়? প্রতিবাদ হয় না। বিড়ালের মতো চলে যান। আজকে মসজিদের পাশে বসে গাঁজা খায় আপনার সন্তান, আপনি কথা বলেন না। আজকে তো পাশে বসে খায়, কালকে ঘরের ভিতরে ঢুকে খাবে, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, ফেন্সিডিল, ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলো সবকিছু শয়তানি কাজ।